অর্থ পাচার মামলায় সাজার রায় বাতিল, খালাস পেলেন তারেক মামুন। অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন খালাস পেয়েছেন। 7 বছরের কারাদণ্ডের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুনের আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ রায় দেন। পাশাপাশি সাজার রায় বাতিল ঘোষণা করা হয়েছে। উনি বিদেশে চিকিৎসার জন্য কিছু টাকা খরচ করেছেন, এই অভিযোগের ভিত্তিতেই ওনার বিরুদ্ধে এই মামলা দায়ের হয় এবং পরবর্তীতে চার্জশিট হয়। 13 জন সাক্ষী। আইনজীবীরা বলেছেন, এই মামলায় আপিল না করা ব্যক্তি এ রায়ের সুবিধা পাবেন বলে রায় এসেছে। খালাস দিয়েছিল, ওই খালাসের এগেইনস্টে দুদক আবার হাইকোর্ট ডিভিশনে আপিল করে। ফলে এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেলেন। ওই মামলায় 2016 সালের 21 জুলাই হাইকোর্ট রায় দেন। রায়ে বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। সেই সঙ্গে 20 কোটি টাকার জরিমানা করা হয়। আর বিচারিক আদালতের রায়ে গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয় 7 বছরের কারাদণ্ড, বহাল রাখেন হাইকোর্ট। তবে বিচারিক আদালতে মামুনকে দেওয়া 40 কোটি টাকার জরিমানা কমিয়ে 20 কোটি টাকা করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনা চেয়ে গত বছর লিভ টু আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। এই লিভ টু আপিল মঞ্জুর করে গত বছরের 10 ডিসেম্বর আদেশ দেন আপিল বিভাগ। সেখানে হাইকোর্টের রায় স্থগিত করা হয়, পাশাপাশি আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। এর ধারাবাহিকতায় গিয়াসউদ্দিন আল মামুন আপিল করেন। মামুনের এই আপিলের ওপর 4 মার্চ শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য 6 মার্চ দিন রাখেন। আসামি পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান ও শেখ মোহাম্মদ জাকির হোসেন শুনানিতে ছিলেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। পরে জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন মামলায় অভিযোগের কোনো সত্যতা ও সারবত্তা নেই। সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট, সেখানে আমেরিকা থেকে এফবিআই এজেন্ট জেব্রাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে আইনে ওই মামলা করা হয় তখন ওই আইন কার্যকর ছিল না। হাইকোর্টের পুরো রায় বাতিল করা হয়েছে। যিনি আপিল করেননি তাকে খালাস দেওয়া হয়েছে। তারেক রহমান এ মামলায় খালাস পেলেন। 2009 সালের 26 অক্টোবর তারেক ও মামুনকে আসামি করে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীতে প্রস্তাবিত 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ নির্মাণ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে 20 কোটি 41 লাখ 25 হাজার টাকা ঘুষ নেন মামুন। 2003 থেকে 2007 সালের মধ্যে ওই টাকা বিভিন্ন পদ্ধতিতে সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামুনের ব্যাংক হিসেবে পাচার করা হয়। ওই টাকার মধ্যে 3 কোটি 78 লাখ টাকা তুলে খরচ করেন তারেক রহমান। 2021 সালের 6 জুলাই এই মামলার বিচার শুরু হয়। রায় হয় 2013 সালের 17 নভেম্বর। রায়ে তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড এবং 40 কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 2013 সালের 5 ডিসেম্বর তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আবেদন করে দুদক। 2014 সালের 19 জানুয়ারি হাইকোর্ট দুদকের আপিল গ্রহণ করেন। দুদকের করা আপিলের সঙ্গে কারাদণ্ডের বিরুদ্ধে মামুনের করা আপিলের ওপর একসঙ্গে শুনানি শেষে 2016 সালের 21 জুলাই হাইকোর্ট রায় দেন। এই রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুনের করা আপিল মঞ্জুর করে আজ রায় দিলেন আপিল বিভাগ।